হরে কৃষ্ণ, রাধে রাধে। একদিন এক ব্যক্তির মৃত্যু হলো এবং তার যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল ভগবান স্বয়ং একটি ব্যাগ হাতে করে নিয়ে তার সামনে আসছে এবং ভগবান সামনে আসার পর তাকে বলল, চলো পুত্র, এখন যাওয়া যাক, এখন তোমার সময় হয়ে গেছে। তখন ব্যক্তিটি আশ্চর্যজনকভাবে অবাক হয়ে বললেন, ভগবান, আমার এখন সময় হয়ে গেছে? আপনি কি বলছেন? আমার এখনও অনেক কর্ম করা বাকি আছে, ক্ষমা করবেন, আমি আপনার সাথে এখন যেতে পারবো না। তারপর ব্যক্তিটি ভগবানের হাতের ব্যাগটির দিকে তাকিয়ে বললেন, আপনি এই ব্যাগটির মধ্যে কি নিয়ে এসেছেন? তখন ভগবান বললেন, ও এই ব্যাগটির মধ্যে তো তোমার জিনিসপত্র আছে। লোকটি তখন বললেন, ও আমার জিনিসপত্র আছে, তাহলে নিশ্চয়ই আমার ধন সম্পত্তি, আমার ব্যবহৃত বস্তু সামগ্রী আছে। তখন ভগবান বললেন, না পুত্র, ওইসব জিনিস তো শুধুমাত্র পৃথিবীর সম্বন্ধীয় বস্তু মাত্র। তখন ওই ব্যক্তিটি বলল, তাহলে কি আছে? তাহলে কি আমার স্মৃতি আছে প্রভু এই ব্যক্তির মধ্যে? তখন ভগবান বললেন, না পুত্র, ওটা তো তোমার কখনো ছিলই না, ওটা তো ছিল শুধুমাত্র সময়ের। তখন ওই ব্যক্তিটি বলল, তাহলে কি আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের স্মৃতি আছে ওই ব্যক্তিতে? তখন ভগবান বলল, তারা তো তোমার কখনো ছিলই না, তারা তো তোমার জীবনের চলার পথের পথিক মাত্র ছিল। তখন ব্যক্তিটি বলল, তাহলে নিশ্চয়ই এই ব্যক্তির মধ্যে আমার শরীরটাই আছে। তখন ভগবান বলল, এটা তো তোমার কোনোদিনও ছিলই না, এটা তো শুধুমাত্র চিতার ভস্ম মাত্র। তখন ব্যক্তিটি বলল, তাহলে কি প্রভু, এটার মধ্যে কি আমার আত্মাটা আছে? তখন ভগবান বলছে, ওটা তোমার না পুত্র, ওটা তো আমার। তখন লোকটি ভয়ে ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি কেড়ে নিল এবং সে ব্যাগটি খুলে দেখতে পারলো সেই ব্যাগটির মধ্যে কোনো কিছুই নেই। তখন তার চোখে জল আসলো এবং সে কাঁদো কাঁদো স্বরে ভগবানকে বলল, আমার কি কিছুই ছিল না? তখন ভগবান বললেন, এটাই বাস্তবতা, তুমি যতদিন জীবিত ছিলে আর যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয়েছে ততদিন পর্যন্ত যে টাইমটুকু তুমি নিজের মতো করে কাটিয়েছো সেই সময়টুকুই একমাত্র তোমার ছিল, আর সেই সময়ের মধ্যে তুমি কি করেছো সেটুকুই শুধু তোমার সাথে এসছে।